এটা হচ্ছে বাড়ি ১২ বেগুন, খুব সুন্দর একটি জাত। আমার বাগানে সর্বোচ্চ ওয়েট হয়েছে একটি বেগুন ১ কেজি ২০০ গ্রাম। অর্থাৎ কল্পনাও করা যায় না, যেটা আসলেও লাউ বরাবর। এবং যতদিন শীত ছিল প্রত্যেকটা বেগুনের আসলে হিউজ আকারের সাইজ ছিল। মানে একেকটা বেগুন দেখলে মনে হতো যে ছোট, ছোট কোলবালিশ। অসাধারণ, খুব সুন্দর একটি জাত। কিন্তু আসলে আমাদের দেশে বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি, এই অনুযায়ী মনে হচ্ছে না যে এটা আসলে বাণিজ্যিক আকারে করলে লাভবান হওয়া যায়। কারণ আমার পাশাপাশি যারা অন্যান্য বেগুন করছে, তারা আমার চেয়ে দ্বিগুণ সময়ে ফলন প্রোডাকশন পাইছে। কিন্তু একমাত্র হঠাৎ করে গরম পড়ে যাওয়ার কারণেই আমার বাড়ি বাগানের গাছগুলা হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। আর এটাই স্বাভাবিক, কারণ আমাদের দেশে এখন শীতের তুলনায় গরমের হারটাই বেশি। তাই যারা বাড়ি ১২ বেগুন চাষ করবেন, চিন্তা ভাবনা করতেছেন বা করবেন, তারা এই ভিডিওটা দেখলে তাদের অনেক তথ্যবহুল ভিডিও হবে। আশা করি আপনাদের খুব সুন্দর লাগবে। তো আসুন এই বিষয়ে আপনাদের সাথে খুব সুন্দর আলোচনা করা যাক। এই বেগুনটার আরেকটা ভালো দিক হচ্ছে এটা খুব পোকামাকড় সহনশীল একটি জাত, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে বাড়ি ১২ বেগুন। এটা আমাদের দেশে এখন প্রায় পরিচিতই বলা চলে। এটা আমাদের দেশীয় জাত, বাংলাদেশে উদ্ভাবিত। আসলে এই জাতের বৈশিষ্ট্যর তুলনা হয় না। খুব সুন্দর একটি জাত। আমি প্রায় ১২০০ গাছ লাগাইছিলাম। কিন্তু দাঁড়ান, এর অনেক সমস্যাও আছে। এটাও বুঝতে হবে। আসলে সমস্যা বুঝলে যেকোনো জিনিস আসলে অতি দ্রুত তার সমাধান নিয়ে আসা যায়। এবং আপনার জন্য এটা আসলে চাষাবাদের উপযোগী কিনা, আপনি করবেন কিনা, এই বিষয়েও একটা সঠিক আপনি ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবেন। কারণ এখন ইউটিউব খুললে, বিভিন্ন ওয়েবসাইট খুললে আপনি যারা কৃষক আছেন তারা অ্যাভেলেবেল দেখতে পাবেন যে বাড়ি ১২ বেগুন, বাড়ি ১২ বেগুন, মানে বাড়ি ১২ বেগুনের পুরা আর কি স্লোগান চলতেছে। কিন্তু ভাই একটু দাঁড়ান, কারণ এই বাড়ি ১২ বেগুন চাষাবাদ করার আগে অনেক কিছু জানার আছে, এক্সপিরিয়েন্স এর দরকার আছে। আগেই যদি কমার্শিয়াল আকারে করেন তাহলে আসলেই লস খাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। কারণ এই জাতের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকটাও আছে। এর খারাপ দিক প্রধান যে কারণটা, যে কারণে একেবারে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই জাতটি লাগিয়েছিলাম আমি পেঁপে গাছের মাঝে মাঝে, একবারে অনেক ফাঁকা ৩ ফিট দূরত্বে, মানে ৬ ফিট দূরত্বে একটা গাছ পড়ছে, ৩ ফিট দূরত্বে একটা পেঁপে গাছ পড়ছিল। কিন্তু আসলে পেঁপে গাছটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ওখানে আবার দুন্দুল গাছ দিছি। কিন্তু বাড়ি ১২ বেগুনটা আমি মোটামুটি প্রোডাকশন পাইছি। কিন্তু আসলে যে পরিমাণ প্রোডাকশন পাইছি এটা আসলে কাম্য না। এটা আসলে এইভাবে করলে আসলে খরচও উঠবে না। কিন্তু প্রোডাকশন হইছে, হয়। ধরেন আপনি একবার যে সময় হবে হিউজ আকারে হবে। একটা গাছে হিউজ পরিমাণ বেগুন আসে। মানে সেটা কল্পনাও করা যায় না। একবারেই সেটা হয়, আমি দেখছি। কিন্তু সবসময় এটা লং টাইম প্রসেসে প্রোডাকশন দেয় না। আর দিত, কিন্তু তার হয়তোবা একটা কারণ আছে। সেটা হচ্ছে শীত থাকা লাগবে। অর্থাৎ ঠান্ডা আবহাওয়া না থাকলে বাড়ি ১২ একেবারেই প্রোডাকশন হয় না। এটা একবারে আমার পরীক্ষিত। আর একটু গরমের ছাপ পড়লেই আস মানে আপনার গাছের কালারটা এত ডিসকালার হয়, সার, পানি কোনো কিছুতে আসলে হয় না। এর মূলত কুয়াশাটাই দরকার হয়। এবং এটা শীত। এটা একটা শীতকালীন জাত। এটা বাংলাদেশের উদ্ভাবিত আ আ কৃষি গবেষণা ইনস্টিটিউট যারা আছে, যারা আবিষ্কার করছে এই জাতটি, এটা মূলত অন্যান্য জাতের থেকে ক্রস করা জাত। এটা রাখাইনের যেই রোহিঙ্গা বেগুন অনেকে বলে, এইসব বেগুন থেকে এটা ক্রস করা একটা উদ্ভাবিত জাত। কিন্তু এই জাতটায় পোকামাকড়ের আক্রমণটা কম, এটা ভালো। কিন্তু এটা ঠান্ডা চায় প্রচুর পরিমাণে। তো এখন অনেকভাবে বলতে পারেন যে ভাই আপনি শীতকালীন জাত শীতে চাষাবাদ করে তাহলে কিভাবে আপনি গরমের সময় প্রোডাকশন চান? কথা ঠিক আছে। কিন্তু এখন আমাদের দেশে শীতের যে পরিস্থিতি একবারে অল্পকালীন সময় থাকে, সেই সময় এর ফুল আইসা প্রোডাকশনে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় ফুল আর ফল ম্যাচুরেট হতে হতে দেখা গেছে আবার গরম চলে আসে। সেই ক্ষেত্রে দেখা যায় গাছ যখন পুরো যৌবন বয়স থাকে, প্রথমে এক ফার্স্ট টাইমে আর কি প্রোডাকশন আসে, পরবর্তীতে আর আসে না। সেটাই হলো সবচেয়ে বড় সমস্যা। কারণ একটা বেগুন ক্ষেত দাঁড় করাইতে প্রচুর পরিমাণে সময় যায়।
সেই সময়টা অনুযায়ী যদি আবার প্রোডাকশন না আসে, সেক্ষেত্রে এটা থেকে ভালো কিছু কোনো মতেই আশা করা যায় না। তো এই ছিল আজকে বাড়ি বারো বেগুন সম্বন্ধে। যারাই চাষাবাদ করবেন সবসময় মাথায় রাখবেন, এটা শীত যতদিন থাকবে প্রোডাকশন ততদিন থাকবে, শীত শেষ তো প্রোডাকশন শেষ, কারণ শীত ছাড়া এর কোনো প্রোডাকশন হয় না।